আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ফুড এসআই এবং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকস নিয়ে চলে এসেছি। যে টপিকসটির নাম হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার 2024। এই দাদাসাহেব ফালকে পুরস্কার থেকে প্রত্যেক বছরেই 2-3টি কোশ্চেন এখান থেকে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের। তাই দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং এবছর কে কে দাদাসাহেব ফালকে পুরস্কার পেল, কোন সিনেমা বেস্ট হলো, কোন যে অ্যাক্টার্স বেস্ট হলো, সেই সমস্ত ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 দেওয়া হয়েছে, 2024 দেওয়া হলো। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ নতুন ভিডিও দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 নিয়ে। এবছর যে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হলো, যেটা 2023-এর অসামান্য কাজের জন্য দেওয়া হয়েছে, এবছর সেটা হচ্ছে 74তম পুরস্কার। কততম পুরস্কার? না, 74তম। দাদাসাহেব ফালকে পুরস্কার হচ্ছে এবছর 74তম। দাদাসাহেব ফালকে পুরস্কার 2024-এ দেওয়া হলো। 2023 সালে ফিল্ম জগতে কাজের অসামান্য আবেদনের জন্য এই পুরস্কার দেওয়া হলো। প্রতি বছর তার পরের বছর দেওয়া হয়। তা দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 এটা কততম? এটা 74তম। যদি তোমাদের পরীক্ষায় আসে দাদাসাহেব ফালকে পুরস্কার এটা কততম, তাহলে বলবে এটা 74তম পুরস্কার। এটা 2023-এর ফিল্ম জগতের অসামান্য অবদান অথবা অসামান্য কাজ যারা করেছে, ট্যালেন্ট যারা দেখিয়েছে, তাদের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম বুদ্ধিদীপ্ত কাজের জন্য প্রতি বছর এই পুরস্কারটা দেওয়া হয়। পুরস্কার হিসাবে কী দেওয়া হয়? স্বর্ণকমল অর্থাৎ যে গোল্ডেন লোটাস, একটা গোল্ডেন লোটাস দেওয়া হয়, মেডেল দেওয়া হয়, শাল আর পুরস্কার দেওয়া হয়। প্রাইজ মানি কত? 1 লাখ। এরপরে চলে যাওয়া যাক এবছর কারা কারা এই পুরস্কারটা পেয়েছে। তো বেস্ট অ্যাক্টর হচ্ছে কে? বেস্ট অ্যাক্টরের পুরস্কার ছিনিয়ে নিয়েছে শাহরুখ খান। কোন সিনেমার জন্য? জওয়ান। বেস্ট অ্যাক্টার্স কে হয়েছে, অর্থাৎ শ্রেষ্ঠ অভিনেত্রী? রানী মুখার্জি। সিনেমার নাম কি? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। বেস্ট ফিল্ম কী হয়েছে? বেস্ট ফিল্ম শ্রেষ্ঠ ফিল্ম জওয়ান। বেস্ট ফিল্ম ক্রিটিক্সদের বিচারে, সমালোচকদের বিচারে 12 ফেল। বেস্ট ডিরেক্টর কে হয়েছে ক্রিটিক্সদের বিচারে? অ্যাটলি। জওয়ান সিনেমার জন্য, জওয়ান সিনেমা কাভারের জন্য অ্যাটলি। বেস্ট অ্যাক্টার নেগেটিভ রোলের জন্য বেস্ট অ্যাক্টার কে হয়েছে? ববি দেওয়াল, অ্যানিমেল সিনেমার জন্য। বেস্ট ডিরেক্টর কী হয়েছে? সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অ্যানিমেল সিনেমার জন্য হয়েছে। বেস্ট অ্যাক্টর ওয়েব সিরিজ কোনটা হয়েছে? শাহিদ কাপুরের ফার্জি। বেস্ট ওয়েব সিরিজ কী হয়েছে? ফার্জি। টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ারকে, টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ারের দাদাসাহেব ফালকে পুরস্কার ছিনে নিজেকে ঘুম হ্যায় কিসি কে প্যার মে। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অপন অপেনহিমার। বেস্ট ইন্টারন্যাশনাল অর্থাৎ বেস্ট আন্তর্জাতিক ফিচার ফিল্ম কে হয়েছে? অপেনহিমার। বেস্ট শর্ট ফিল্ম কে হয়েছে? গুড মর্নিং। বেস্ট প্লেব্যাক সিঙ্গার কে হয়েছে? বরুণ জেন অ্যান্ড সচিন জিগার। কোন সিনেমা, কোন সং? তেরে বাস্তে। এই পুরস্কার কী হিসাবে দেওয়া শুরু হলো? প্রথম ধীরাজ গোবিন্দ ফালকে ফাউন্ডার ইন্ডিয়ান ফিল্ম অ্যাজ ইট ইজ নেম অফ সোর্স। অর্থাৎ ধীরাজ গোবিন্দ ফালকের নাম অনুসারে তিনি হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম জগতের একজন ফাউন্ডার, অর্থাৎ হচ্ছে প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম কত সালে দেওয়া হয়েছিল? 1969 সালে দেবিকা রানী প্রথম পুরস্কার পেয়েছিল এই দাদাসাহেব ফালকে পুরস্কার। তো আবারও একবার বলে দিই, এবছর যে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হলো সেটা হচ্ছে 74তম পুরস্কার। 74তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 সালে যেটা দেওয়া হয়েছিল 74তম। 2023 সালে ফিল্ম জগতে যে অসামান্য কাজ করে যারা দেখিয়েছেন, তাদের মধ্যে বিচার করে যারা শ্রেষ্ঠ, তাদেরকে এই ফিল্মটা এই পুরস্কারটা দেওয়া হয়েছে। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম বুদ্ধিদীপ্ত কাজের জন্য প্রতি বছর দেওয়া হয়। পুরস্কার হিসেবে কী দেওয়া হয়েছে? একটা স্বর্ণকমল অর্থাৎ গোল্ডেন লোটাস, মেডেল, শাল আর পুরস্কারের মূল্য হিসেবে 1 লাখ টাকা। ক্যাটাগরি উইনার হচ্ছে উইনিং ওয়ার্ক ফিল্ম। কোন ক্যাটাগরিতে কে জিতেছে? যেমন হচ্ছে বেস্ট অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান, জওয়ান সিনেমা। বেস্ট অ্যাক্টার্সকে হচ্ছে রানী মুখার্জি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। বেস্ট ফিল্ম জওয়ান। বেস্ট ফিল্ম ক্রিটিক্সদের বিচারে, সমালোচকদের বিচারে 12 ফেল। বেস্ট ডিরেক্টর ক্রিটিক্সদের বিচারে অ্যাটলি জওয়ান। বেস্ট অ্যাক্টর নেগেটিভ রোল ববি দেওয়াল, অ্যানিমেল সিনেমা। বেস্ট ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অ্যানিমেল সিনেমা। বেস্ট অ্যাক্টর ওয়েব সিরিজ শাহিদ কাপুর, ফার্জি। बेस्ट वेब सीरीज फर्जी। टेलीविजन सीरीज ऑफ द ईयर घूम है किसी के प्यार में। बेस्ट इंटरनेशनल फीचर फिल्म ओपन हार्ट में। बेस्ट शॉर्ट फिल्म गुड मॉर्निंग। बेस्ट प्लेबैक सिंगर मेल वरुण जैन एंड सचिन जिगलर।
সচিন জিগার তেরে বাস্তে। এবং কেন দেওয়া হয়? ধীরাজ গোবিন্দ ফালকে ফাউন্ডার ছিল, অর্থাৎ হচ্ছে এর প্রতিষ্ঠাতা ছিল, তার নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয়। 1969 সালে দেবিকা রানীকে প্রথমে পুরস্কার দেওয়া হয়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে যে লাইক করে দেবে এবং পরবর্তী কোন টপিক্সের তোমরা ভিডিও সেটাও বলবে এবং প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন ঘন্টা বাজিয়ে দেবে।